হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রজব ও শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যে রমজান মাস ছাড়াও অন্য কোনো মাসে তাকে এত রোজা রাখতে দেখিনি। ষষ্ঠের পরে মাখলুকাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থান সবার আগে হওয়া সত্ত্বেও তিনি রমজানের প্রস্তুতি হিসেবে রজব মাস থেকেই রোজা রাখা শুরু করতেন। তাই আমাদের উচিত এই রজব মাস থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি শুরু করা, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা যে, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো এবং আগত রমজানের পূর্বের তুলনায় আরো বেশি ইবাদত বন্দেগী, দান খয়রাত, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য পুণ্য কাজ করার তৌফিক দাও। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর ইবাদত করতেন এবং প্রতি মাসে নফল রোজা রাখতেন, বিশেষ করে রজব মাসে। আমরাও যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী প্রতি মাসে কয়েকটি নফল রোজা রাখি, তাহলে রমজানের রোজাগুলো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এছাড়া যদি আমরা আমাদের সব দুর্বলতা ঝেড়ে ফেলে রজব মাস থেকে রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আমাদের ইবাদত বন্দেগী প্রশান্তিময় এবং ফলপ্রসূ হবে।